আসসালামু আলাইকুম। আমি নূরি আফরোজা, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া। আজ আবার আমি তোমাদের মাঝে উপস্থিত হলাম গামা বিটা ফাংশনের অন্য আরেকটা টপিকস নিয়ে। দেখো তাহলে সেটা প্রমাণ আজকে করব আমি। মান নির্ণয় করো, এটাও একটা থাকবে। মান নির্ণয় করো 0 to π/2 d থিটা √/√ওভার সাইন থিটা গুণন 0 to π/2 √ওভার সাইন থিটা d থিটা। তাহলে এটা আমি একবারই করব, তোমরা আলাদা আলাদা করে করতে পারো। এটা একটা তুমি I1 ধরতে পারো, এটা তোমরা I2 ধরতে পারো মান নির্ণয় করার জন্য। তো আমি একসাথে করবো, তো দরকার নেই। কেমন? এটা কীরকম করে করব দেখো। 0 to π/2 0 to π/2 আমাদের যেরকম আছে ওই রকমই আমরা রাখলাম। এইটা হলো, এটা সাইনকে সাইন রুট যেহেতু, তার মানে, এবং নিচে যেহেতু আছে সাইন পাওয়ার হলো যে -1/2, আর এইটা থাকলো আমাদের ডি থিটা গুণন এইটা ওই রকম 0 to π/2, এইটা হলো সাইন পাওয়ার হাফ থিটা ডি থিটা। এটা তাহলে এবার আমরা আবার দেখো গামা বিটে দেখো, এবার একটা 0 to π/2, এটাও 0 to π/2, সাইনের ফর্মুলা ফেললেই আমাদের হবে। তাহলে এখানে কজ অনুপস্থিত, মানে কজের পাওয়ার আছে ধরে নেব আমরা 0 থিটা। তাহলে তো আমাদের এটা আরেকটা লাইন তোমাদের লিখে দিই। দেখো আমাদের 0 to π/2, এখানে সাইন পাওয়ার হলো -1/2 থিটা ডি থিটা, সরি সাইন থিটা, এইখানে লিখবো কজ পাওয়ার হলো 0 থিটা ডি থিটা গুণন এইটা ওইরকম দিব 0 to π/2 সাইন পাওয়ার হলো এখানে হাফ থিটা, এখানে কজের পাওয়ার হলো 0 থিটা ডি থিটা। দেখো এবার তোমরা বুঝতে পারবো আবার গামা বিটা ফাংশনের কীরকম। দেখো গামা m প্লাস 1/2 ইন্টু n প্লাস 1/2 গেল। দেখো 0 যেহেতু, আর ভাগ 2 ইন্টু গামা m মানে হলো আমাদের -1/2 প্লাস n 0 প্লাস 2 ভাগ 2 গুণন এইটা হলো আমাদের আবার ওই রকম এটা তো হাফ, শুধুমাত্র হাফ প্লাস 1/2 0 প্লাস 1/2, আর এখানে 2 ইন্টু হাফ প্লাস 0 প্লাস 2 ভাগ 2। দেখো আমি শুধুমাত্র লিখে নিলাম সুন্দর করে, মানে একই ফর্মুলা, খুব ইজি। একটা বুঝলে আর বুঝাবো না। গামা বিটা ফাংশনের আজকেই এই ফর্মুলাটা করে দিলে আমার শেষ। তাহলে ইকুয়াল এটা আমরা লিখব। দেখো এইখানে উপরে লিখছি, এইটা -1/2 প্লাস 1, তার মানে এইটা হচ্ছে যে প্লাস হাফ, তার মানে গামা 1/4, নিচে হাফ আছে, ইন্টু গামা হাফ, এটা 1/4 আর ইন্টু তোমার আমাদের গামা হাফ গেল। এইখানে হলো আমাদের এটা যেহেতু -2 থেকে লসাগু হলো আমার 2, তাহলে আগে লিখি 2 ইন্টু গামা, নিচে আগে 4 আমি করে দিই। তাহলে 1 - 4, তার মানে 3, 1 - 3/4 গামা, এটা হবে আমাদের গামা 3/4 গুণন দাও এই অংশটুকুতে হচ্ছে হাফ, এখানে 3/গামা 3/4, আবার এখানে হবে গামা হাফ, আর এইখানে হচ্ছে 2 ইন্টু গামা 5/4, গামা 5/4। দেখো 2, এটা হলো গামা 5/4। ওকে, তাহলে এবার আমরা এটা কাজ করি। কীরকম কাজ করব দেখো, এই গামা 3/2 আমাদের ক্যান্সেল গেল। তাহলে এইটা গামা থাকলো আমাদের 1/4, গামা হাফ মানে কি আমরা পড়ছি √π, আর এখানে 2 আর 2 মিলে হলো আমাদের 4, গুণন থাকলো
এটা তো কাটা গেল। এইখানে আবার হলো আমাদের দেখো গামা 5/4, এটা ইকুয়াল টু আমরা এরকম লিখতে পারি 1/4 + 1। দেখো 4 4 আর 5, 5/2। তাহলে এইবার আমরা এটা মিশিয়ে দিব, এই অংশটুকু আবার মিশিয়ে দেই। তাহলে এটা এই 2 আর 2 দিয়ে আমরা 4 করে ফেলছি, আর এইটা আমরা লিখতে পারতেছি 1/4 + 1 গামা দিয়ে। ও এইখানে আরেকটা হাফ আছে, তার মানে আবার একটা √/পাই। তাহলে আমাদের কি রকম দাঁড়ালো, দেখো দাঁড়ালো হলো আমাদের গামা 1/4 গুণন পাই, আর এখানে 4 গুণন 1/4 গামা 1/4 সূত্র অনুযায়ী n গামা n। তাহলে গামা এটা কাটলো, এই 4 4 কাটা গেল, শুধুমাত্র আমাদের থাকলো পাই। তাহলে অতএব আমাদের সমীকরণটা কীরকম ছিল, দেখো আমরা লিখতে পারি অতএব ইন্টিগ্রেশন 0 টু π/2, এখানে ছিল ডি থিটা, এখানে ছিল √sin থিটা গুণন এইটাও ছিল 0 টু π/2 ইন্টিগ্রেশন, এখানে সাইন থিটা √, এখানে ডি থিটা, এইটা ইকুয়াল টু দাঁড়ালো আমাদের পাই। তাহলে এটাই আমাদের আনসার। তো এইরকম যা কিছু থাক না কেন, দেখো আমি সব নিয়মের একটা করে অঙ্ক প্রত্যেকটা টপিক্সে আমি করে দিয়েছি। তো যা কিছুই থাক তোমরা এখন ইনশাল্লাহ করতে পারবা, দোয়া রাখি। আবার বুঝতে না পারলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, তাহলে আমি আবার সেই অংশটুকু বা তোমাদের যা কিছু দরকার গামা বিটা ফাংশনের ওইটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাইও, তাহলে আমি ওটা আবার করে দেবো। তো আজকে এই পর্যন্ত, শুভরাত্রি, ভালো থেকো, আল্লাহ হাফেজ।